আমি মেহেরিন মোস্তফা। আগে আমি পিরিয়ডের সময় স্কুলে অনুপস্থিত থাকতাম। এখন আমি স্কুল মিস করি না, কারণ আমাদের স্কুলে প্যাড ও পরিষ্কার টয়লেট ব্যবস্থা রয়েছে। এখন আমি ক্লাস 10-এ পড়ি। 4 বছর আগে আমি যখন ষষ্ঠ শ্রেণীতে পড়তাম, তখন স্কুলে মাসিকের ব্যবস্থাপনা না থাকায় আমাকে স্কুলে অনুপস্থিত থাকতে হয়েছিল। এতে আমার লেখাপড়া ব্যাহত হতো। এরপর আমাদের স্কুলে MHM কর্নার প্রতিষ্ঠিত হয়। আমাদের এই স্কুলে কিছু কিছু সময় হঠাৎ দেখতাম মেয়েদের উপস্থিতি অনেক কমে যেত। যখন মেয়েদের মাসিক হয় তখন তারা স্কুলে আসতে পারে না। নেদারল্যান্ড সরকারের অর্থায়নে সীমাভির সহযোগিতায় উত্তরণ আমাদেরকে এই কিশোরী কন্যার করার ব্যাপারে অবগত করেছে। আমরা কি জানি মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা কাকে বলে? মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা মাসিক একটা স্বাভাবিক প্রক্রিয়া। আমাদের স্কুলে যখন পিরিয়ড হয়, আমরা ন্যাপকিনটা কোথা থেকে নিই? এই প্যাড কোথায় পাবো? ন্যাপকিন কর্নার থেকে এই প্যাড পাইতে গেলে কত টাকা লাগে? বিনিময় মূল্য 5 টাকা। ব্যবহার করার পরে ন্যাপকিনটা আমরা কোথায় ফেলবো? ডাস্টবিনে। আমরা কি সবাই এটা মেনে চলবো? আমরা কিশোরী কন্যার একটা করেছি এবং এখান থেকে বাচ্চারা যখন সমস্যায় পড়ে তখন 5-10 টাকা দিয়ে প্রথমে আমাদের এখান থেকে কিনতো প্যাড। আমরা একটা টিচারকেও দায়িত্ব দিয়েছি, তার মাধ্যমেই এই প্যাডগুলো কিনতো। কিন্তু পরবর্তীতে দেখি মেয়েরা আমাদের এখানে খুব গরিব, তো তারা কিনতে পারে না, তখন আমরা তাদেরকে ফ্রি প্যাড দিচ্ছি। এই সব কিছুর জন্য আমি নেদারল্যান্ড সরকার, সীমাভি এবং উত্তরণের ওয়াশ এসডিজি প্রকল্পকে আন্তরিক ধন্যবাদ। এসএমসি সদস্যদেরকে উত্তরণ কর্তৃক ন্যাপকিন সম্পর্কে যেগুলো হচ্ছে আমাদের বুঝিয়েছে এবং জানিয়েছে, আমরা তাদের জানিয়েছি এবং তারা নিয়মিত এগুলো সেইভাবেই ব্যবহার করছে। আমরা এটাকে চালু রেখেছি এবং বাজেট রেখেছি। আগামীতে ম্যাডাম আপনি এটা চালু রাখবেন। আমি মোহাম্মদ জাহিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা। আজকে করিম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আমরা এসেছি। বিভিন্ন প্রোগ্রাম হয়েছে। ইতিপূর্বেও আমি সবসময় এসেছি, মনিটরিং করেছি এবং শিক্ষার্থী মেয়েদেরকে বিভিন্ন বিষয়, লেখাপড়ার বিষয় নিয়ে, নতুন কারিকুলাম নিয়ে কথা বলেছি। পাশাপাশি এদেরকে মাসিক স্বাস্থ্যকালীন সেবা, স্কুল থেকে কিটস বিতরণ, এই প্রোগ্রামগুলো অংশগ্রহণ করেছি। পাশাপাশি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যেখানে গিয়েছি সেখানে স্কুলের লেখাপড়ার মান উন্নয়ন, ছাত্রীদের মাসিক স্বাস্থ্যকালীন সেবা বিষয় নিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করেছে এবং স্কুল কর্তৃপক্ষকে অনুরোধ করেছে তারা এই মেয়েদেরকে এই বিষয়টা নিয়ে যেন তারা সবসময় সতর্ক থাকে। সাতক্ষীরা সদর উপজেলায় প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে এই মাসিক স্বাস্থ্যকালীন বিষয়টা চলমান আছে এবং আগামীতে আরও ভালো করবে এবং তারা সুস্থ থেকে তারা পড়াশুনো করার জন্য উদ্বুদ্ধ হয়েছে বা হবে। সেখানে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এবং আমাদের বিভিন্ন সংস্থা, তার ভিতরে উত্তরণ খুব চমৎকারভাবে এই সাতক্ষীরা সদর উপজেলায় কাজ করে যাচ্ছে। আগামীতে এটা অব্যাহত থাকবে এবং থাকলে এই উপজেলার শিক্ষা ব্যবস্থা, ছাত্রীদের মাসিককালীন স্বাস্থ্য সেবা অনেক উন্নত হবে এবং তারা সমৃদ্ধ হবে এবং তারা সুস্থ থাকবে। আমি খুব খুশি আমার মেয়ে মাসিকের সময়ও স্কুলে যেতে পারে। এটা মোটেও চিন্তার কিছু নয়। স্কুলে ন্যাপকিন ব্যবস্থাপনা থাকায় ওর পড়াশোনার কোনো ক্ষতি হয় না, মন ভালো থাকে। এটি ওর পড়াশোনায় সহায়তা করে।